নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। আজকে আপনাদের একটি কবিতা শোনাবো, যাঁর লেখা কবিতা শোনাবো। তার কবিতা এ যাবৎ আমরা পড়িনি। এই বেশ কয়েক বছর ধরে যে কথাকুঞ্জ হচ্ছে, আপনারা শুনছেন, অনেকের লেখাই আপনাদের পড়ে শুনিয়েছি। নবীন, প্রবীণ, পুরোনো আমলের, আজকের দিনের। কিন্তু আজকে যার লেখাটি শোনাবো, তার কবিতা তো দূরের কথা, তার নামও খুব একটা সকলে জানেন এমন নয়, বরং বলা ভালো জানেন না। যদি বলি বিহারীলাল চক্রবর্তীর কথা, নবীনচন্দ্র সেনের কথা, কিংবা মধুসূদন, এদের কথা কে না জানেন। কিন্তু তেমনই সমসাময়িক তারপরে লিখছেন একজন কবি, তার নাম গিরীন্দ্রমোহিনী দাসী। গিরীন্দ্রমোহিনী দাসী। সেই সময়ে আপনারা তো জানেন, তখন খুব অল্প বয়সে বিয়ে হতো এবং মেয়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে তাদের ঘরের বাইরে বেরিয়ে কিছু করা, ঘরের বাইরে বেরিয়ে পড়াশুনো করা, লেখালেখি করা ঘরের মধ্যে বা বাইরে, এক কঠিনতম কাজ ছিল, খুব দুঃসাধ্য। তো এই দুঃসাধ্য কাজটি ওই যার নাম বললাম গিরীন্দ্রমোহিনী দাসী, এরকম হাতে গোনা কয়েকজন সেই সময়ে নানা ক্ষেত্রে তাদের সুপ্ত গুণপনা প্রকাশ করেছেন, দেখিয়েছেন। কিন্তু সকলের নাম আমরা জানি না। যেমন তেমনভাবে খুব চর্চায় না থাকলে, পড়াশোনায় না থাকলে এই গিরীন্দ্রমোহিনী দাসীর নাম আমরা সকলে জানি না, যেমন করে অন্যদের নাম জানি। তো আমার কাছে একটি বই রয়েছে, গিরীন্দ্রমোহিনী দাসীর শ্রেষ্ঠ কবিতা। এটি সম্পাদনা করেছেন ডক্টর বারিদবরণ ঘোষ, বিশিষ্ট অধ্যাপক, গবেষক, আলোচক বারিদবরণ ঘোষ। তো তিনি গিরীন্দ্রমোহিনী দাসীর বেশ কিছু কবিতা নিয়ে শ্রেষ্ঠ কবিতা এই নাম দিয়ে একটি বই 2001 সালে প্রকাশ করেছিলেন। তার সম্পাদনায় প্রকাশ পেয়েছিল। তা আজকে যেহেতু আমরা বলি যে একটু ছোট করে পর্ব করার চেষ্টা করি, আজকে এই গিরীন্দ্রমোহিনী দাসীর সম্পর্কে যে মুখবন্ধটা তিনি লিখেছেন, সেটিও ভারী মজার এবং আগ্রহের। সেটি আগামী কোনো পর্বে ওর আরেকটি কবিতা, একটি বা দুটি কবিতা পড়ে বলবো, যেহেতু বড় হয়ে যাবে। আজকে ওর একটি কবিতা আমি বেছেছি, দেখুন আপনাদেরও ভালো লাগবে যে কি নিপুণ তাঁর কবি গিরীন্দ্রমোহিনী দাসীর পর্যবেক্ষণ, দেখা, চোখ, এবং সেই সময়ে গীতি কবিতা, তো এর মধ্যে একটা গানেরও চলন আছে। পদ্যে কেমন করে লিখেছেন,
এটা নিখুঁত নিটোল ছবি, গ্রাম্য ছবি। কবিতার নামই গ্রাম্য ছবি। আশা করি আপনাদের ভালো লাগবে। মাটিতে নিকানো ঘর, দাওয়াগুলি মনোহর, সমুখেতে মাটির উঠান। মাটিতে নিকানো ঘর, দাওয়াগুলি মনোহর, সমুখেতে মাটির উঠান। খড় চালখানি ছাঁটা, লতিয়া করলা লতা, মাচাবে করেছে উত্থান। এ আমরা তো দেখি, আপনারা দেখেন চোখের সামনে কত এই দৃশ্য, এই ছবি আমরা তো দেখতে পাই। পিঁজারায় বস্ত্র বাঁধা, বউ কথা কহে কথা, বউ কথা কও পাখি, বউ কথা কহে কথা, বিড়ালটি শুইয়া দাবাতে। ওই যে বলছিলাম না, কি মানে সুন্দর, কি নিরীক্ষণ, তিনি কেমন করে দেখছেন, একদম স্পষ্ট ছবি। মঞ্চে তুলসীর চারা, গৃহে শিলা করি ছাড়া, গৃহে শিলা করি ঝাড়া, খোকা শুয়ে দড়ির দোলাতে। মঞ্চে তুলসীর চারা, গৃহে শিলা করি ঝাড়া, খোকা শুয়ে দড়ির দোলাতে। আপনারা সকলেই ছবিটা দেখতে পাচ্ছেন, এ আমাদের বড় চেনা ছবি। কানে দুল দুল দুল, গাছ ভরা পাকা কুল, ধীরে ধীরে পাড়ে দুটি বনে। দুই বনে গাছ থেকে কুল পাচ্ছে, কানে দুল দোলে দুল দুল। ছোট হাতে জোর করে শাখাটি নোয়ায়ে ধরে, কাঁটা ফুটে হাত লয় টেনে। কি সুন্দর! ছোট হাতে জোর করে শাখাটি নোয়ায়ে ধরে, কাঁটা ফুটে হাত লয় টেনে। আমরা নিজেরাও দেখেছি, আপনারা দেখেছেন, আপনাদের সকলেরই ছোটোবেলায় এই সমস্ত গাছ থেকে ফল, পেয়ারা, কুল ইত্যাদি পাড়তে গিয়ে আমরা ওই কাঁটার আঘাত, ব্যথা সহ্য করেছি, কিন্তু বড় আনন্দের সেসব দিন। পুকুরে নির্মল জল, ঘেরা কলমির দল, হাঁস দুটি করে সন্তরণ। আহা! শূন্য জনকোলাহল, কিচিমিচি পাখি দল, শূন্য জনকোলাহল, কিচিমিচি পাখি দল, সাঁই সাঁই বায়ুর সনন। সাঁই সাঁই করে বাতাস বয়ে যাচ্ছে। রোদটুকু সোনার বরণ। আহা! লুকায়ে চুলের গোছা, বালা দুটি হাতে গোঁজা, একাকিনী আপনার মনে, ধান নাড়ে বসিয়া প্রাঙ্গণে। লুকায়ে চুলের গোছা, বালা দুটি হাতে গোঁজা, একাকিনী আপনার মনে, ধান নাড়ে বসিয়া প্রাঙ্গণে। গ্রামের দিকে গেলে এ ছবি আজও দেখা যায়। শান্ত স্তব্ধ দ্বীপ্রহরে, গ্রাম্য মাঠে গরু চরে, তরুতলে রাখাল শয়ান। এই যে গ্রামের কথা বলছিলাম। শান্ত স্তব্ধ দ্বীপ্রহরে, গ্রাম্য মাঠে গরু চরে, তরুতলে রাখাল শয়ান। গাছের তলায় রাখাল বালক ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। সরু মেঠো রাস্তা দিয়ে পথিক চলেছে গেয়ে, মনে পড়ে সেই মিঠে তান। সরু মেঠো রাস্তা দিয়ে পথিক চলেছে গেয়ে, মনে পড়ে সেই মিঠে তান। আজি এ দ্বীপ্রহরে বাল্যস্মৃতি মনে পড়ে, মনে পড়ে ঘুঘুর সে গান। আহা!
আজি এ দ্বীপ্রহরে বাল্যস্মৃতি মনে পড়ে ঘুঘুর সে গান। এটা লেখকের মনে পড়ছে। সুধাময়ী জন্মভূমি তেমতি আছো কি তুমি, শান্তিমাখা স্নিগ্ধ শ্যামপ্রাণ। আহা, সে আমরা বলি না মাস্টার স্ট্রোক, এটা সেরকমই। মানে একদম শেষে অদ্ভুত একটা মোচড় দিলেন। কি বললেন না, সুধাময়ী জন্মভূমি তেমতি আছো কি তুমি, শান্তিমাখা স্নিগ্ধ শ্যামপ্রাণ। এই যে লেখকের মনে পড়ছে এই পুরনো দিনের কথা, ছোটোবেলার স্মৃতি, তাই তিনি বলছেন যে জন্ম